Sangrongshla MLA Bhagwan Chandra Das ni manjak kumargar amsani dalbidal hamkraini tang butang tei khlaijak kaisa koksa panda. Awahikan asalo amsani dalbidal sigamuni samung butang tei 35 crore rang subaijak hinai saka MLA Bhagwan Chandra Das. তথা শহরবাসী কুমারঘাট যারা কোনাটা ওয়ার্ডে বাসিন্দা রয়েছেন প্রত্যেকেই আমি শুভেচ্ছা জানাচ্ছি। এই শহরবাসীর জন্য অত্যন্ত একটি সুখবর, যেটা আমরা বিগত কয়েক মাস আগেই বলেছিলাম যে কুমারঘাট শহরের অন্তর্গত বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ এখানে হবে। তো আজকে আমরা কুমারঘাট গীতাঞ্জলি অডিটোরিয়ামের একটি হলে আমরা এই বিষয় নিয়ে একটা পর্যালোচনা বৈঠকে বসি। আমার সঙ্গে উপস্থিত আমাদের চেয়ারম্যান কুমারঘাট পৌর পরিষদ আছেন, আমাদের এসডিএম মহকুমার শাসক অ্যানি চাকমা মহোদয় সহ সংশ্লিষ্ট দপ্তরের যারা আধিকারিক রয়েছেন এবং টোডা যারা সেই কাজটাকে দেখছেন এবং যারা এটাকে মনিটরিং করবেন এবং আনুষঙ্গিক ওনাদের সঙ্গে যারা রয়েছেন যুক্ত রয়েছেন বা এজেন্সি যারা রয়েছেন ওনাদেরকে নিয়ে একটা আলোচনা আমরা বসি। তো নিশ্চিতভাবে যে কুমারঘাট শহরে একটা বড় ধরনের উন্নয়ন আমরা দেখতে পাবো আগামী কয়েক মাসের মধ্যে, এখানে কোনো সন্দেহ নেই। ইতিমধ্যেই আমাদের হালাইমুড়াস্থিত যে দেও এবং মনোনদীর সঙ্গমস্থল সেই জায়গাতে যে নতুন করে আরেকটি উন্নত মানের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সেটার কাজ শুরু হয়ে গিয়েছে, এটা শেষ হবে এবং যখন এটা সম্পন্ন হবে শহরবাসীর জলের পানীয় জলের যে যদি কোনো ঘাটতি থেকে থাকে কোনো অবস্থাতেই সেটার ঘাটতি হবে না, সেটা পূরণ হয়ে যাবে এবং পাশাপাশি আমরা আশপাশের যে গ্রামের যে অংশগুলো রয়েছে সেখানেও আমরা সেই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া সম্ভব হবে। আমাদের এই শহরের যে ড্রেনিং ব্যবস্থা, যেটা বর্ষার জল নিষ্কাশনের জন্য একটা খুব অসুবিধা, সেটা যেদিন থেকে এখানে শহর বা বসত শুরু হয়েছে সেদিন থেকে একটা সমস্যা ছিল এবং কুমারঘাট শহরবাসীর একটা বড় দাবি বা তৎকালীন সময়ে সরকারের কাছে এটা প্রত্যাশা ছিল। কিন্তু যাই হোক, সেটা হয়তো করতে সক্ষম হননি তারা, কিন্তু আজকের দিনে সেই সমস্যার সমাধানের জন্যে আমি বিধানসভাতে এবং সংশ্লিষ্ট দপ্তরের যারা আধিকারিক রয়েছেন ওনাদের সঙ্গে কথা বলেছি। তো তার পরবর্তী সময় কুমারঘাট শহরের প্রতি একটা আলাদা প্রায়োরিটি দেওয়া হয়েছে এবং কুমারঘাট শহরের জন্য সেই ব্যবস্থা রাখা হয়েছে। তো অনেকগুলো ড্রেন সেখানে নির্মাণ হবে। বিশেষ করে আমরা জানি যে রতিয়াবাড়ির শেষ প্রান্তে আমাদের সৎসঙ্গ আশ্রম তথা যে হলিক্রস স্কুলটা রয়েছে সেই এলাকাতে জলমগ্ন হয়ে যায় সামান্য বৃষ্টিতেই। সেই দিকটাকে বিচার বিবেচনা করে একটা মাস্টার ড্রেন তৈরি হচ্ছে রেলওয়ে স্টেশন থেকে একদম 91 মাইল পর্যন্ত বিশাল আকারের ড্রেন হবে। সেই ড্রেনের মাধ্যমে ওই এলাকা থেকে শুরু করে শহরের সমস্ত যে জল, বর্ষার জল সেটা বা এমনি তো বাড়িঘরের জল, সেটা নিষ্কাশনের একটা সুবন্দোবস্ত সেটার মাধ্যমে হয়ে যাবে। তো অনেকটাই যে জলের বর্ষার জলের যে সমস্যা ছিল সেটা লাগু হয়ে যাবে এবং অনেকটাই কুমারঘাট শহরবাসী উপকৃত হবেন। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।